সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত অনুষ্ঠান ছোট বাচ্চাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। তোমরা জানো যে এই অনুষ্ঠানে মজার মজার জোকস, গল্প, তারপরে মজার মজার গান দিয়ে সাজানো হয়। আজকেও তার ব্যতিক্রম নয়, কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছি যে খুদে রসিকরাজ আজকে একেবারে দাঁতের বয়সী হয়ে গেছে। মানে খুদে রসিকরাজ আজকে 32তম পর্ব। সেই যে শুরু হলো, দেখতে দেখতে আজকে একবারে 32তম পর্বে। এটা আমাদের জন্য সত্যি সত্যি আনন্দের। ধন্যবাদ বাংলা ভীষণ কর্তৃপক্ষকে, একটা হাততালি হয়ে যাক তাদের জন্য। সেই সাথে আরো ধন্যবাদ আরো দুইজনকে। এপাশে রয়েছেন কিমিয়া ম্যাডাম, তার জন্য একটা হাততালি। এর পাশে আপন ম্যাডাম, তার জন্য একটা হাততালি। সবচেয়ে ভালো লাগে উনি সবসময় হাসি মুখে থাকেন। হ্যাঁ, এবং সবার সাথে আমি রয়েছি আবু হেনা রনি, আমার জন্য একটা হাততালি। তো আমি এক এক পর্বে এক এক কিছু সাজি, তো সেই কারণে একটু আইডেন্টি ক্রাইসিসে আমি ভুগছিলাম। কেউ আমাকে বলে জোকার, কেউ বলে চানাচুরালা, কেউ বলে রাখাল, কেউ বলে মাঝি, কেউ বলে জাদুকর। সবশেষে মাঝে মাঝে এরকম আমি একটু ভালো ড্রেসে আসি, সবাই যেন চিনতে পারে আমাকে। বন্ধুরা, আজকে অনেক মজা হবে, অনেক মাস্তি হবে। প্রথমেই রয়েছে ধামাকা পারফরমেন্স। আসছে হাজির বিরিয়ানি এবং নান্নার মোরগ পোলাও নিয়ে রিয়ান এবং আয়ান। নেক্সট আমি মামা। আসসালামু আলাইকুম। বাহ, তা তোমার নাম কি? আমার নাম চানমিয়া। ও, তা তুমি আমাদের স্কুলে নতুন ভর্তি হবে তাই না? হ্যাঁ মামা। আচ্ছা, তুমি আমাকে মামা বলে ডাকছো কেন? আমি তো তোমার শিক্ষক। না, আমি তোমাকে মামাই বলবো। কেন? কারণ মা বলেছেন ছেলেরা সব মামা হয়, মেয়েরা সব আন্টি হয়। তাই তুমি আমাদের স্কুলটাকে ভালো করে ঘুরে দেখেছো? হ্যাঁ, দেখেছি, খুব ওহো, চশমাটাও ফেলে দিলা। আচ্ছা, তুমি যদি এই স্কুলে ভর্তি হতে চাও তাহলে আমার কিছু প্রশ্ন উত্তর দিতে হবে। দিবে তো? হ্যাঁ, উত্তর দেব। প্রশ্ন করো, প্রশ্ন করো। আচ্ছা, আমরা একটু অঙ্ক নিয়ে কথা বলি। ধরো, তোমার মা তোমাকে 2টি চকলেট দিলেন আর তোমার বোনকে 2টি চকলেট দিলেন, তাহলে মোট কয়টা হলো? কিচ্ছুই হবে না। কেন? আমার তো বোনই নেই। তাহলে আমরা একটু বাংলা নিয়ে কথা বলি। আচ্ছা, তুমি গরু চিনো? গরু? হ্যাঁ, চিনি তো। আচ্ছা, গরুর সম্বন্ধে কিছু কথা বলো। গরুর 4টি পা আছে, একটি লম্বা লেজ আছে, 2টি বড় বড় শিং আছে। গরু নদীতে পানি খেতে যায়, মামা জানো, ঠিক তখনই গরুটা দাপস করে পড়ে গেল। একটা কমে যেতে আসছে। আচ্ছা, তোমাকে তো বাংলা রাখো। আচ্ছা, তুমি আমাদের জাতীয় কবিকে চেনো? হ্যাঁ, চিনি তো, কাজী নজরুল ইসলাম। বাহ, আচ্ছা, তার সম্বন্ধে কিছু কথা বলো। কাজী নজরুল ইসলাম অনেক কবিতা লিখেছে, অনেক গান লিখেছে, অনেক নাটকও লিখেছে। তিনি নৌকার উপরে বসে কবিতা লিখতেন। মামা জানো, ঠিক তখনই একটা কমে বাংলা নিয়ে তো কথা বলা যাবে না। আচ্ছা, এখন আমরা একটু ইংলিশ নিয়ে কথা বলি। এ ফর কি জানো? হ্যাঁ, জানি তো, এ ফর এরোপ্লেন। বাহ, আচ্ছা, এরোপ্লেন সম্পর্কে তুমি কিছু কথা বলো। এরোপ্লেনে 2টি পাখির রকম ডানা আছে। হ্যাঁ, ভিতরে অনেক বসার সিট আছে। হ্যাঁ, বাইরে অনেক জানালা আছে। হ্যাঁ, এরোপ্লেন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়। হ্যাঁ, মামা জানো, একটা এরোপ্লেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, আরেকটা এরোপ্লেন সে বাড়ি খেয়ে নদীতে ফেলে দিল। কি পেলাম গরে? আই, তোমার সব কথার মধ্যে কুমির কোথা থেকে চলে আসে? কুমির বেশি প্রিয় তো তাই। আচ্ছা, আজ তুমি বাড়ি যাও, আমি তোমার মাকে ফোন করে জানিয়ে দেব। দুই মামা ভাগ্নে, কেমন লাগলো বলো? আমি 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 আমার ভাগ্নের বিষয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে, একদিন আমার ভাগ্নিকে জিজ্ঞেস করলাম যে সবচেয়ে কে তোমাকে বেশি ভালোবাসে। বলে মা।
আমি বললাম ঠিক আছে, সবার সামনে এটা জিজ্ঞেস করবো, তুমি এটা 2 বার উত্তর দিবে। তারপর সবার সামনে জিজ্ঞেস করলাম তোমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে, বলে মা মা। তখন সবাই জেনে গেল মামাই তাকে বেশি ভালোবাসে। ওকে, খুব 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 ভালো লাগলো। এবার ডেকে নিচ্ছি ফরিদপুরের পাটালি গুড় নিয়ে আসছে বর্ণা। সেদিন আতিক স্যার আমাদের ক্লাসে পড়াচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে মায়ের চিঠি পেয়ে দামোদর নদী সাঁতরিয়ে মায়ের কাছে পৌঁছেছিলেন। আলোচনার শেষে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বর্ণা বলো তো মাতৃভক্তির জন্য সবার আগে কিসের প্রয়োজন? কেন স্যার? ভালো করে সাঁতার শেখা। আমার ছোট কাকা আর তার বন্ধু গেছে চিত্র প্রদর্শনীতে। চাচা ঘুইরা ঘুইরা সব ছবি দেখতেছে, কিন্তু চাচার চোখের পাওয়ার একটু কম। চাচা একটা ছবি দেখা বইলা উঠলো, ছি এমন জঘন্য মুখ আর দেখা যায় না। পাশ থেকে চাচার বন্ধু বলে, ওই তুই আয়নার সামনে দাঁড়ায় কি বকবক করতেছো? ছোট চাচা অফিস থেকে বাড়ি ফিরা চাচিরে বলতাছে, বাঁচাইছি রে বাঁচাইছি। ওই কি বাঁচাইছো? অফিস থেকে নাই মা, বাসে উঠবো, কিন্তু বাস দিছে দৌড়। বাসের পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমি বাসায় পৌঁছে গেছি, তো 10টা টাকা বাচ্চা গেল না। ও তাই? তা এত কষ্ট কইরা বাসের পেছনে দৌড়াইলা কেন? রিকশার পেছনে দৌড়াইতা 60 টাকা বাঁচাইতে পারতা। ওর পারফরমেন্সের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এবং সেই স্টাইলটা যদি ও সবসময় ফলো করে তার অনেক টাকা হবে। সেটা কি জানো? তো একদিন চাচা তো বলতেছে না, দারুণ জোকস গুলো ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো বলো? আর ওর আরেকটা হচ্ছে এরকম ব্যাক, মানে একটু বাঁকা হয়ে এরকম বলার স্টাইল, সেটাও খুব সুন্দর। ওকে, দারুণ লাগলো। এবার ডেকে নিচ্ছি কুষ্টিয়ার বন্ধু শ্রেয়সীকে। একদিন নাজমা ম্যাডাম আমাকে বললেন, তোমার লেখার অনেক পরিবর্তন হয়েছে, মাত্র 10টা বানান ভুল। ধন্যবাদ ম্যাডাম। প্রথম লাইনের কথা বললাম, এবার যাচ্ছি দ্বিতীয় লাইনে। আমার নানুর দেওয়া নতুন বাড়িতে খালু মেয়ে নিয়ে উঠলেন আমার খালা। নতুন বাড়িতে উঠেই তার ছোট্ট মেয়েটি বলল, মামুনি এই বাড়িটা কার? সোনা, তোমার নানু এটা আমাদের গিফট করেছে। তাই? এত বড় র্যাপিং পেপার নানু পেলো কোথায়? আমার জন্মদিনে আমার বান্ধবীরা বেড়াতে এলো। বাবা আমার এক বান্ধবীকে বললেন, তোমার নাম কি? তুলি। না, আসল নাম কি? আঙ্কেল, তুলিকে নকল নাম। আরে না বাবা, ভালো নাম বলো। আঙ্কেল, তুলি কি খারাপ নাম? আরে না বাবা, স্কুলের নাম বলো। ও, আগে বলবেন না? মতিঝিল আইডিয়াল স্কুল। আরিফ 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে সবকিছু ইংরেজিতে বলার চেষ্টা করে। তার বাবা ইংরেজির প্রতি এই আগ্রহ দেখে গ্রাম থেকে শহরে স্কুলে নিয়ে গেলেন ভর্তি করার জন্য। তিনি হেডমাস্টারের কাছে বললেন, স্যার আমার ছেলেকে আপনি ভর্তি করে নিন, সে খুব ইংরেজি পারে, আপনি একটি পরীক্ষা নিয়ে দেখুন। হেডমাস্টার বললেন, আপনার ছেলেকে ভিতরে ঢুকতে বলুন। তখন আরিফ রুমে ঢুকলো। তখন হেডমাস্টার নাম জিজ্ঞেস করার পর স্যার বললেন, বলো তো বৃত্ত কি? স্যার আমি কি ইংরেজিতে বলতে পারি? বলো। এ কিরকেল ইজ এ ফাইগুর রাউন্ডেড বাই এ লাইন। তখন তো হেডমাস্টারের মাথা ঘুরে গেল। তখন তিনি বুঝলেন এটি হলো এ সার্কেল ইজ এ ফিগার রাউন্ডেড বাই এ লাইন। তখন তিনি তার বাবাকে ডাকলেন। আপনার ছেলে সব কি বলে? স্যার এটাই তো আমার ছেলের ক্যাপাকাইটি। তখন তো হেডমাস্টারের আরো মাথা গরম হয়ে গেল। তখন তিনি বুঝলেন ক্যাপাকাইটি ক্যাপাসিটি। তখন তিনি আর কি করবেন, তিনিও তাল মিলিয়ে বললেন, আপনার ছেলে ফুটুরি তো দেখছে খুবই খারাপ। ওর আর আমার মধ্যে একটা অদ্ভুত মিল, সেটা কি বলতো? ওকেও কিন্তু খুব সুন্দর লাগছে। হাসি কি হলো এটা? হ্যাঁ, সরাসরি আমাকে সুন্দর যখন বলা হয় না, এটাই তো বুদ্ধি করে বলতে হবে নাকি? না সত্যি, রাস্তাঘাটে বের হলে মানে আমাকে যখন কেউ বলে না, তখন এভাবে কাউকে মিলিয়ে বলতে হয় যে আপনার মতো আমাকে কিন্তু সুন্দর লাগছে।
তোমাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। যাই হোক, এবার নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসবো। সবার এরকম হইচই চিৎকার শুনে বুঝতেই পারছেন যে বিরতির পর ফিরে আসলে আমাদের মজা আরো বেড়ে যায়, তাই না? ওকে, আমি শুধু একা মজা করব না, সবাইকে আনন্দ দেবার জন্য আমাদের সবার প্রিয় একজন পারফর্মার, এবং সে হচ্ছে নারায়ণগঞ্জের সরোজ। আসছে সরোজ। বাসে বহুত ভিড়, আমি ওঠার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে বাসের ভিতর থেকে সবাই চিৎকার দিয়া কইলো, খবরদার আর একটা লোক উঠতে পারবে না। কিন্তু আমারে তো উঠতেই হইব। তুমি কোন নবাবের বাচ্চা যে তোমাকে উঠতেই হবে? আরে বাসে আসো। নবাবের বাচ্চা না, আমি এই বাসের হেল্পার। ওস্তাদ, ডাইনে গেটটা বাইলন, সামনে বেচি না লাইক সিএনজি, বাই 3 চাকা ডাইনে প্লাস্টিক। এক অসম্ভব মোটা যাত্রী খুব কষ্টে বাস থেকে নামতে নামতে আমারে কইলো, ওহে তোমাদের বাস খুবই স্লো, আপনি নামছেন স্পিরিট এখনই বেড়ে যাইব। ওস্তাদ, সামনে ব্যাটারি, হালকা মেরে বাইক কাটেন। বাস স্টপে দোতলা বাস এসে থামতেই একজন যাত্রী সবাইরে অবাক করে দিয়া তার একটা চোখ খুললা সুইরা মারির উপরে, ফের গ্যাস ধইরা চোখটা লাগাইয়া বাস উঠা দাঁড়াইলো। এই দৃশ্য দেখে আমি কইলাম, এটা কি করলেন আপনি? দেখলাম উপরে সিট খালি আছে কিনা। আরে ওই বিট্টু, হাত চালা ভাড়া কর, সব যাত্রী বেঁচে চাপা। আরে ওই মিয়া, এত বড় পেট্রোলে গেড়ে খাইছেন কেন? ভিতরে ঢোকেন। সেই দিন গ্যারেজে এক লোক আইলো, আইয়া কইলো, আমার গাড়িটা একটু দেখে দিতে হয় জি। কি হয়েছে গাড়ি? ইঞ্জিনের ভিতর পানি ঢুকে গেছে। গাড়ি কই রাখছেন? রাস্তায়। বেডায় কয় না, গাড়ি তো নদীতে। আরে ওই চাচা, এত বড় গাড়িতে ওড়ন যাব না। ওস্তাদ, টানের উপরে বাড়া যাও, পিছনে 36 42, বাম্পারের লগে লগে। এক কোন জুস লোক নতুন গাড়ি কিনছে, কিন্তু কেমনে বন্ধুগো জানাইবো বুঝতে পারতাছে না। তো একদিন কইয়া বইলো, বুঝলি পা দুটোর উপর ঘৃণা ধরে গেছে। কেন কেন? সব সময় এক পা অ্যাক্সিলেটরের উপর আর এক পা ব্রেকের উপর ফেলা রাখতে হয়। ওস্তাদ, আগে বাড়ান, সামনে সার্জেন্ট, ধরা পড়লে জামিন নাই, মহিলা সিট খালি নাই, বাড়া যাও, সামনে বিরাট জ্যাম, গাড়ি ঘুরান, এই সব যাত্রী নামেন, এই সব যাত্রী নামেন, গাড়ি আর যাবো না, সব নামেন। দারুণ 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 দারুণ, আমার দারুণ লেগেছে তোমার এই নতুন নতুন করে সেজে আসা, নতুন নতুন একটা করে ক্যারেক্টার নিয়ে পারফর্ম করা। এটা সত্যিই খুব ডিফিকাল্ট, এবং কিন্তু তুমি খুব সুন্দরভাবে পারফর্ম করো। এবার ডেকে নেব আরেক বন্ধু, আসছে ঢাকা থেকে মাইশা। বলো তো, গরু আর গোয়ালার মধ্যে পার্থক্য কি? গরু দুধ দেয়, গোয়ালা তা বিক্রি করে। গরু খাঁটি দুধ দেয়, গোয়ালা তাতে জল মেশায়। একদিন আমার প্রতিবেশী নুরুল হুদা কাকু আমার ছোট বোন রাইসাকে বললেন, হ্যাঁ রে রাইসা, মই নিয়ে স্কুলে যাচ্ছ কেন? ঠিক বলেছো আঙ্কেল, উঁচু ক্লাসে উঠেছি না তাই। একদিন ইকরাম কাঁদো কাঁদো মুখ নিয়ে স্যারকে বললেন, স্যার এই অঙ্কটা আমি কিছুতেই করতে পারছি না, এটা তো যে কোনো 5 বছর বয়সী ছেলের পক্ষে পারা উচিত। স্যার তাহলে তো আমার আরো আগেই পারার কথা নয়, আমার বয়স তো 9 বছর। একদিন শখ করে মামা বাজার থেকে গরুর মাংস কিনে আনলেন। মামিকে বললেন ভালো করে রান্না করো। মামি রান্না করতে গিয়ে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললেন। বললেন বিড়াল খেয়ে ফেলেছে। ও মা, 1 কিলো মাংস পুরোটাই খেয়ে ফেলেছে? হ্যাঁ পুরোটাই। মামা দেখতে পেল মামা ঘরের সামনে বিড়াল ঘোরাঘুরি করছে।
মামা বিড়ালটাকে দাঁড়িয়ে পারলে মেপে দেখলো বিড়ালটা ওজন 1 কেজি। এটাই কি সেই বিড়াল? হ্যাঁ, এইটাই যদি সেই 1 কিলো মাংস হয় তাহলে বিড়ালটা কোথায়? ওকে, দারুণ হয়েছে, কিন্তু আরো 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 ভালো করতে হবে, তাই তো? ঠিক আছে না, নার্ভাস হওয়া যাবে না, ঠিক আছে? ওকে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ব্রেকের পরে আবার ফিরে আসি। বিরতির পর আবার ফিরে আসলাম। তোমরা দেখছো তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিক রাজ। খুলনা থেকে আসছে সৈকত। আমার জন্মদিনে সবাই হাজির, কিন্তু স্বর্গ আপুর কোনো খবর নেই। পাক্কা 1 ঘন্টা পর হাঁপাতে হাঁপাতে সে বলল, আর বলিস না, রাস্তার যা অবস্থা, খালি জ্যাম আর জ্যাম। আমি তো অস্থির। ভাগ্যিস আমার ড্রাইভার আমাকে ডান বাম করে তাড়াতাড়ি নিয়ে এসেছিল, না হলে তো কেক কাটাই মিস করতাম। আপু, তুমি গাড়ি নিয়ে এসেছো? তা কোন গাড়িটা তোমার? ওই যে রাস্তায় কালো কালারের একটা মার্সিডিজ দেখতে পাচ্ছিস? ওয়াও আপু, এটা তোমার? আরে না, তার পাশে সিলভার কালারের একটা বিএমডব্লিউ দেখতে পাচ্ছিস? ওয়াও, এটা তোমার? আরে না, তার পাশে হলুদ কালারের একটা ট্যাক্সি দেখতে পাচ্ছিস? ওইটা ভাড়ায় নিয়ে এসেছি। আমার ছোট বোন তিশাকে বাবা জিজ্ঞেস করলেন, মামনি তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার মামনিকে? দুজনকেই। তুমি বেশি ভালোবাসো কাকে? বললাম না দুজনকেই। আচ্ছা, ধরো আমি যুক্তরাষ্ট্রে আর তোমার মামনি প্যারিস গেল, তাহলে তুমি কার সাথে যাবে? প্যারিস যাব। আচ্ছা বুঝেছি, তুমি তোমার মামনিকেই বেশি ভালোবাসো। না, প্যারিস যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি সুন্দর। আচ্ছা, ধরো আমি প্যারিস আর তোমার মামনি যুক্তরাষ্ট্রে গেল, তাহলে তুমি কার সাথে যাবে? যুক্তরাষ্ট্রে যাব। এবার কেন প্যারিস যাবে না? কারণ মামনির সাথে আমি একবার প্যারিস গিয়েছি। আমরা যমজ 2 ভাই, সাগর আর আমি সৈকত। আমাদের চোখ, নাক, মুখ, কান, চেহারা, এমনকি হেয়ার স্টাইলও একই রকম। বাবা তো আমাদের চিনতেই পারেন না, আর মামনিও মাঝে মাঝে ভুলে যান। পার্থক্যটা শুধু আমরা দুজনই জানি। সাগর শান্তশিষ্ট, নম্রভদ্র, কথা বলে না, আর আমি খুবই চঞ্চল, শান্ত থাকতে পারি না, এটা ভাঙি ওটা নষ্ট করি। কিন্তু বাবার বকা আর মামনির পিটনি সাগরই খায়। কিভাবে? আরে বুঝলে না, মামনি যখন আসে আমি তখন চুপচাপ, শান্তশিষ্ট, নম্রভদ্র, কথাই বলি না, আর মামনি সাগরকে সৈকত ভেবে আচ্ছা মতো পিটায়। যাক, তোমার পারফরমেন্স তো ভালো হবেই, কারণ আমি জানি, কারণ তোমার প্রতি রয়েছে তোমার বাড়ির লোকজনের অনেক দোয়া। এটা কিভাবে বুঝলাম? ওই যে বড়রা দেখো দোয়া করে যে বাবা তুই একদিন অনেক বড় হবি, দেখো কত বড়। কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই, সেটা কি জানো? কি? বড় যদি হতে চাও ছোট হও তবে। দারুণ হয়েছে। এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু, আসছে ঢাকার বন্ধু আমরিন। আমাকে আর ভাইয়াকে বাসায় একা রেখে আম্মু আর বাবা দুজনেই বের হয়ে গেল। আমি আর ভাইয়া একা বাসায়, আমাদের দুজনের মধ্যে লাগলো চরম ফাইট। ফাইটিং করতে করতে হঠাৎ চোখ পড়লো বারান্দার বাইরে
ওয়ানডে ক্রিকেট খেলা হচ্ছে। গিয়ে দেখলাম সবাই মহল্লার ওয়ানডে ক্রিকেট খেলছে। আমি তাদের উৎসাহ দেওয়ার জন্য গেয়ে উঠলাম, অসাধারণ অসাধারণ। আমার মনে হয় আজকে এই গান ছিল একটা অসাধারণ চমক। কেমন লাগলো তোমাদের? আশা করি তোমরা এনজয় করেছো। আমরা অনেক 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 মজা করলাম। তোমরা কিন্তু চলে আসবে। ওকে, ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আবার।